প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অবশেষে 5ই আগস্টের সংগঠিত বিপ্লবের চূড়ান্ত রূপরেখা, বিপ্লবের উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে সম্পন্ন কাজের ধারাবাহিকতা মনে হচ্ছে শুরু হলো। এটা কিন্তু 5ই আগস্টের মূল চেতনার যে উদ্দেশ্য নিয়ে সমগ্র বাঙালি জাতি আবার পুনর্জাগরিত হয়েছিল, পুনর্সংগঠিত হয়েছিল, পুনরায় একসাথে রাজপথে নেমে এসেছিল যে উদ্দেশ্যকে সফল করার জন্য। সেই উদ্দেশ্যকে সফল করতে তার ধারাবাহিকতার দ্বিতীয় ধাপের শুরু হলো, সূত্রপাতটা আবার শুরু হলো 32 নম্বর ধানমন্ডির 32 নম্বরের ওই স্বৈরা শাসকের উৎপত্তিস্থল, স্বৈরা শাসকের নিশানা, ঠিকানা বা ওই 32কে ঘিরে যে স্বৈরা শাসন দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা, কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণের গোপন স্থান, সেটা ভাঙার মধ্য দিয়ে কার্যক্রমটা আবার শুরু হলো। গণভবন ছিল একটা কমান্ড পোস্ট, ওখান থেকে কমান্ডটা সম্প্রচার করা হতো, কিন্তু এর রূপরেখাটা তৈরি হতো 32 নম্বরে বসে। 32 নম্বরে থেকে কমান্ড পোস্টে যাওয়ার পর স্বৈরা শাসক কর্তৃক সেটা বাস্তবায়িত হতো, অর্থাৎ একটি অপরটির সম্পূরক ছিল, একে অপরকে ছাড়া সম্পূর্ণ হয়নি। তারপরে যেটা হলো বরিশালে, খুলনায়, কুষ্টিয়া হানিফের বাড়ি বা ওবায়দুল কাদেরের বাড়ি, এটা চলমান প্রক্রিয়া বলতে আমি এই জন্যই বলছি, আরও বড় সাম্রাজ্যবাদী, আরও বড় নবাবদের মতো নবাবী সাম্রাজ্য গড়ে তুলেছিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে। একটি উদাহরণ দেই আমি, যেমন যশোরের শাহিন চাকলাদাররা, যশোরে যে তাদের প্রভাব প্রতিপত্তি, মানুষকে দিবালোকে খুন, হত্যা, গুম, তারা রাজনীতির ছত্রছায়ায়, রাজনীতির নামে যে সংস্কৃতি গড়ে তুলেছিল, এখনও সেখানে হাত পড়েনি। আপনাদের মনে থাকার কথা, গামছা কাদের মাঝে মাঝে ঘেউ ঘেউ করে উঠত কুকুরের মতো, তার মুখ বন্ধ করতে শেখ হাসিনা গত নির্বাচনের কিছুদিন পূর্বে তাকে একটি বাড়ি উপহার দিয়েছে তার মুখ বন্ধ করার জন্য। অথবা টাঙ্গাইলে এই স্বৈরা শাসকের দোসর, স্বৈরা শাসকের লেজর বৃত্তিকারী আরেকটি অস্ত্রধারী সংগঠন, সন্ত্রাসী সংগঠন কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত, এখনও বহাল এই কাদের সিদ্দিকের বাড়ি, এগুলো এর আওতায় আনতে হবে, আসতে হবে, এগুলোকে বাংলার মাটি থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে। এইসব স্বাধীনতার বিরুদ্ধে, অর্থাৎ স্বাধীনতার ছত্রছায়ায় স্বাধীনতাকে ব্যবহার করে যারা দেশের অস্তিত্বকে অন্য দেশের পাইগাম, অন্য দেশের কি বলে এটা, বিবাহের জন্য যে মেয়ের বাড়িতে পাঠায়, সেসব ওই যে চুরি টুরি যেগুলো পাঠায়, এই উপঢৌকন জাতীয় হিসাবে যারা দেশকে আরেকজনের কাছে, আরেকজনের হাতে, আরেকজনের নির্দেশে, আরেকজনের নির্দেশনায় তাদের মহানুভবতা প্রকাশ করে দেশকে পরিচালনা করার জন্য নিমিত্তে যারা দেশকে অহরহ অর্ধনিমিত, পদলিত,
অবাঞ্ছিত এবং বাঙালিকে তুচ্ছ তাচ্ছিল্য করার সকল প্রকার ক্ষমতা তুলে দিয়েছিল আর একটি রাষ্ট্রের হাতে। সেই সমস্ত নামধারী রাজনীতিবিদদেরকে এখনই উপযুক্ত সময় বাংলার মাটি থেকে এদের মূল উৎপাটন করার। আর মূল উৎপাটন করতে হলে তাদের যে দুর্গ গড়ে তুলেছে তারা বাংলাদেশে, এই দুর্গকে নিখুঁতভাবে ভেঙে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে, ধূলিসাৎ করে দিতে হবে মাটির সাথে। আজকে যারা এতটা হাই হতাশ করছেন, 32 ভাঙা দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, মুখ কাঁচুমাচু করছেন, চেহারার বিকৃত ঘটাচ্ছেন, আমি তাদের কাছে প্রশ্ন করি, এটা হয়তো সবারই আছে, মওদুদ আহমেদের বাড়িটা যেভাবে এই লোকটার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো, রাতে তিনি যখন বাংলার সুপ্রিম কোর্টের বার থেকে ফিরে গিয়ে দেখলেন তার বাড়ি বলে আর কোনো কিছু নেই। গৃহায়ন মন্ত্রণালয়ের নেতৃত্বে তার বাড়ির সমস্ত আসবাবপত্র ছিনিয়ে নিয়ে গেল, লুট করে নিয়ে গেল, কেড়ে নেওয়া হলো, ক্যারেন দিয়ে তার বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। সেদিন তো কেউ কোনো কথা বলেননি, সেদিন তো কেউ আফসোস করেননি, কারোর মুখে কোনো কথা শুনিনি। করবেন রাজনীতি, করবেন আওয়ামী লীগ, করবেন আওয়ামী লীগের লেজর বৃত্তি, আওয়ামী লীগের চামচামি, আওয়ামী লীগের গুণগান পা চেটে, সর্বাঙ্গ চেটে, সর্বাঙ্গ বলতে পর্যন্ত সর্বাঙ্গ চেটে সমস্ত সুযোগ সুবিধা নেবেন, ফ্ল্যাট নেবেন, বরাদ্দকৃত অর্থ নেবেন, বরাদ্দকৃত সম্পত্তি সব নেবেন। আবার পরিচয় ধরতে গেলে বলবেন আমি সাংবাদিক, আমি ব্যবসায়ী, আমি শিল্পী, আমি অভিনেতা অভিনেত্রী। তা তো হবে না। আপনি যখন শিল্পী, দেশীয় সম্পদ রাষ্ট্রের সম্পদ। আপনি যখন ব্যবসায়ী, তখন বাংলাদেশের একজন ব্যবসায়ী। আপনি যখন সাংবাদিক, তখন আপনি নির্ভীক, আপনি দেশের সম্পদ সাংবাদিক। কিন্তু আপনি চাটুকারিতা দেখানোর জন্য চাটুকার রূপে আপনার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একটি দলের গুণগান গেয়ে তাদের মনোরঞ্জনা মনোবাসনা পূর্ণ করবেন, আবার ধরতে গেলে সাংবাদিক। এই যে মাসুদ কামাল পরিচয় দেন সাংবাদিক, ওনার মুখে গত 16 বছরের নির্যাতনের কোনো কথা শোনা যায় না। ওনার মুখে এই যে 1700-1800 শিশু ছেলে মানুষ, নিরীহ পরিবারের ছেলে সন্তান মানুষ মারা গেল, এদের নিয়ে কখনো কোনো কথা শোনা যায় না। ওনার বিলাপই শেখ হাসিনার নিয়ে, ওনার যত বিলাপ, শেখ হাসিনাকে নিয়ে ওনার যত ব্যথা বেদনা, শেখ হাসিনাকে নিয়ে ওনার যত গুণকীর্তন, আর যত ওই কি বলবো নামযজ্ঞের যত সুর ওনার কণ্ঠে শেখ হাসিনাকে নিয়ে। তো এদের ঘেঁটে দেখার দরকার, এদের অতীত এই 16 বছরের কর্মকাণ্ড ঘেঁটে দেখার দরকার। এরা কতটুকুন লাভবান হয়েছে, কতটুকুন সম্পদের মালিক হয়েছেন এই 17 বছরে। না হলে এরা এত উৎসুক কেন? যারা নির্যাতিত হয়েছে, যারা সব হারিয়েছে, তাদের মুখে তো কোনো, তাদের পক্ষে তো কোনো কথা শোনা যায় না। এই গোলাম মওলা রনি ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে নিয়ে তার যত ব্যথা বেদনা দুঃখ, এই 1600-1700 মানুষ, ছাত্র শিশু, মায়ের কোলের শিশু খেলা করছিল গ্রিল ধরে, তারা নিহত হলো, তারা মারা গেল। তাদের পরিবারগুলো এখন কেমন আছে, কিভাবে আছে সেই মাতা পিতাগুলো, তারা কিভাবে এই ঘরে এই বাসায় সময়টা কাটাচ্ছে, তাদের বুকের হাহাকার নিয়ে। এদের কোনো ধরনের কোনো অনুভূতি, সহানুভূতি, সমবেদনা কিচ্ছু নেই। তাদের একটাই চিন্তা চেতনা, সাধনা আরাধনা, শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করা, আবার তাদের ছত্রছায়া থেকে যত ধন সম্পদ লুণ্ঠন করে আবার অটোমান সাম্রাজ্য গড়ে তোলার চিন্তা ভাবনা। অতএব এটা শুরু হয়েছে, দ্বিতীয় ধাপের এই কার্যক্রমটি 6 মাস হলে দেরিতে হলেও শুরু হয়েছে। এই কার্যক্রম চালিয়ে যেতে হবে। এইভাবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্গঠনের জন্য তৎপর,
বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে কাজ করে যাচ্ছেন। এদের খুঁজে বের করে এদের কি উদ্দেশ্য, কি করতে চায় তদন্ত করে বের করে এদের অর্থের উৎস দুদককে দিয়ে করাতে হবে। এদের রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম, অনেকে বলছেন দেশের নৈরাজ্য সৃষ্টি হবে। যারা বলছেন নৈরাজ্য সৃষ্টি হবে তারা কোত্থেকে, কোন সোর্সের থেকে কি তথ্যপাত্য পাচ্ছে, এইগুলো জনসমক্ষে এদের মুখ দিয়েই তুলে ধরাতে হবে, নাহলে এদেরকে আওতায় আনতে হবে। এখনও ছাত্রদের, বিপ্লবীদের হাতে দেশ, এখনও বিপ্লবীদের হাতে সর্বশক্তি, এদেশ নিরাপদ। এদেশে কোনো নৈরাজ্য, এদেশে কোনো অনাচার সৃষ্টিকারী মাথাচাড়া দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। অতএব যারা এইসব কথা বলে বিপ্লবী মানুষদেরকে, শান্তিকামী মানুষদেরকে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, জাতিকে বিভ্রান্ত করে জাতিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও সজাগ থাকতে হবে আমাদের। অনেকেই 32 নম্বর ভাঙা দেখে মাথায় চরক শুরু হয়ে গেছে, চরকি গোড়া শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না, দ্রুত নির্বাচন দিতে হবে। এর উদ্দেশ্যটা কি? এর অন্তর্নিহিত রূঢ় তথ্যটা কি? অর্থাৎ এদের পাছার নিচেও এই রকমের অবৈধ অর্থে গড়ে তোলা বাড়ি, এই আওয়ামী লীগের মদদের বিভিন্ন পয়সা করে নিয়ে এরাও এই ধরনের অনৈতিকভাবে ঢাকাতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এদের ভিতরে এখন ভয় কাজ করছে যে এইভাবে যদি আসতে শুরু করে এই ঝড়, এই বাতাস আমাদের দিকে একসময় ধেয়ে আসবে। কারণ তারা সেটা জানে যে তাদের সম্পদের প্রকৃত অর্থর উৎস তারা দেখাতে পারবে না। অতএব তারা ভীত সন্ত্রস্ত হয়ে বারবার শুধু নির্বাচন, নির্বাচন, নির্বাচিত সরকার, বিভিন্ন সংলাপে বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এখন উন্মাদ হয়ে পড়েছেন। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আরও যে দলগুলো সরকারের থেকে দুই একবার মন্ত্রী ছিলেন বা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের নামে বিএনপিকে ভয় দেখিয়ে গোপনে আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা নিয়েছেন, নিয়ে নিজেদের দলকে সঠিকভাবে বিপ্লবী, বিদ্রোহীমুখী অথবা সরকারকে উৎপাটনের কোনো প্রোগ্রাম সফল হতে দেননি। সেই নিয়ে তারা এখন উন্মাদ হয়ে পড়েছেন দ্রুত নির্বাচনের জন্য। মানুষ এতটা বোকা না, মানুষ এখন বোঝে আপনারা কতটুকু রস মিষ্টি সরকারের কাছ থেকে নিয়ে নিশ্চুপ থেকেছেন। জনগণের অত্যাচারে আপনারা প্রকৃতপক্ষে কথা বলেননি। যেসব বিএনপির যেসব পরিবারগুলো নিঃস্ব হয়েছে, যে সন্তান হারিয়েছে বাবা, সন্তানের জন্য যে বাবা নিহত হয়েছেন, তারা বোঝে। আপনারা নেতা, আপনাদের অধিকাংশই ব্যবসা ছিল, এখনও আছে আওয়ামী লীগের সাথে যৌথ ব্যবসা। অতএব নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে গেলেও দ্রুত নির্বাচনই দরকার। আপনাদেরকে সেফ হতে গেলে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের অবৈধ কার্যক্রমকে সেভ করতে গেলে অবশ্যই দ্রুত নির্বাচনের দরকার, এবং আপনাদের ক্ষমতাই আসতে হবে আপনাদেরকে টিকিয়ে রাখতে হলে। কিন্তু 15 আগস্ট নির্বাচনের জন্য না, 5ই আগস্ট নির্বাচনের জন্য নয়। 5ই আগস্ট দেশকে সংস্কারমুখী করে আপনাদের মতো ব্যবসায়ী রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, রাষ্ট্রপ্রেমিক, নাগরিক প্রেমিক, মানবিক প্রেমিক সাধারণ মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকে নিয়ে দলগুলো যেমন পুনর্গঠিত হবে, এবং তাদেরকেই নিয়ে সেই দলের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। অতএব আপনার বাড়িতে কখন আগুন লাগবে, কখন আপনার বাড়ি ভাঙচুর হবে, তার হিসাব কিতাব আপনারা করুন। নির্বাচন সুদূর প্রসারী। আসসালামু আলাইকুম।